হারতে হারতে জিতে গেল বাংলাদেশ। শেষ ওভারে মোজারাবানির ব্যাটিংয়ের কারণে প্রায় হেরে যাচ্ছিল বাংলাদেশ। 2 বলে 2টি 6 দরকার ছিল জিম্বাবুয়ের, কিন্তু সেই রান নিতে পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশ মাত্র 9 রানে জিতল। টসে জিতে জিম্বাবুয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেই দ্রুত লিটন, শান্ত ও তামিমের উইকেট হারিয়ে বিশাল সমস্যায় পড়ে। পরে তৌহিদ হৃদয় ও জাকির আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। তাহিদ হৃদয় 38 বলে 57 করে আউট হয় এবং জাকির আলী 34 বলে 44 করে আউট হয়। শেষের দিকে রিশাদ হোসেন এবং মাহমুদুল্লাহর ছোট ক্যামিওতে জিম্বাবুয়েকে 5 উইকেটে 166 রানের টার্গেট দেয় বাংলাদেশ। জিম্বাবুয়ের মোজারাবানি 4 ওভার বোলিং করে 14 রান খরচ করে 3 উইকেট নিয়েছে। আপনারাই বলেন, লিটনকে আর কত সুযোগ দিলে সে একটু রান করতে পারবে? শান্ত কি ব্যাটিং ভুলে গিয়েছে? জিম্বাবুয়ের সাথে যদি এই হয়, তাহলে অন্যান্য দেশের সাথে কি করবে আপনারাই বলেন। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে 16 রানে প্রথম উইকেট হারায়। উইকেটটি নেয় সাইফুদ্দিন। 8 ওভার পরে 48 রানে 8 উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। 66 রানে পঞ্চম উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। উইকেট নিয়েছে আমাদের সবার প্রিয় মাহমুদুল্লাহ রিয়াদ। 73 রানে ষষ্ঠ উইকেট হারিয়ে তলানিতে পড়ে যায় জিম্বাবুয়ে। তারপরেই জিম্বাবুয়ের নতুন প্লেয়ার আকরামের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে জিম্বাবুয়ে। আকরামের 11 বলে 26 রানের পর জিম্বাবুয়ের দরকার ছিল 18 বলে 36 রান। শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল 6 বলে মাত্র 21 রান। 6 বলে 21 রান নিতে পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশ মাত্র 9 রানে জিতল।